আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাতটা ঈমানের বহিঃপ্রকাশ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন বেনামাজি খুঁজে পাওয়া যেত না। বেনামাজি আবার মুসলিম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে কল্পনাই করা হতো না। এইজন্য দেখবেন সিয়াম ভঙ্গ হতে পারে, সিয়ামের ফিদিয়া আছে, সিয়ামের কাফারা আছে, তারপরে অন্যান্য ইবাদত ভঙ্গ হতে পারে, কিন্তু নামাজের কোনো কাফারা, নামাজের কোনো ফিদিয়া, এরকম কোনো বিষয় কোরআন হাদিসে কোনো জায়গায় আসে নাই। দেখবেন নামাজের কাফারার অধ্যায় এইরকম কোনো হাদিসের গ্রন্থে পাইবেন না যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এই নামাজের জন্য প্রতি ওয়াক্তে 100 টাকা করে কাফারা দিয়ে দিব। আমাদের দেশে কোনো কোনো জায়গায় দেখা যায়, এই অঞ্চলে নাই আলহামদুলিল্লাহ, সেটা হলো মানুষ মারা গেলে দেখা যায় হিসাব নিকাশ শুরু হয়ে যায় যে এই লোক কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই এত ওয়াক্তের এত টাকা হয়েছে, এত টাকা এত পয়সা হয়েছে, বাস এগুলো দিয়ে দেন। এই জাতীয় কোনো বিধান সিস্টেম ইসলামের ভিতরে নাই। এটা আমাদের বানানো বিধান, এটা আমাদের বানানো শরীয়ত। কারণ নামাজ ছেড়ে দিবে মুসলিম, এটা তো কল্পনাই করা যায় না। এটার আবার কাফারা আসবো কোথা থেকে? এখন অনেকে বলে হুজুর 40 বছর নামাজ পড়ি নাই, 50 বছর নামাজ পড়ি নাই, 60 বছর নামাজ পড়ি নাই, এখন এই নামাজগুলা কি করবো? ওমরে কাজা আদায় করবো নাকি? আপনি ওমরে কাজা আদায় করবেন কোন সময়? যখন আপনি ঈমান আনছেন, তারপরে যতদিন নামাজ ছিল না ততদিন আপনার ঈমানও ছিল না। যখন আপনি নামাজ পড়া শুরু করছেন তখন ঈমান আসছে, অতদিন পর্যন্ত তো আপনার ভিতরে ঈমানে ছিল না। কিসের কাজা, কিসের কাফারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কেউ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, কেউ 40 বছর বয়সে, কেউ 50 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে, কেউ 80 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণের আগে তার যত নামাজ ছেড়ে দিয়েছেন, যত নামাজ পড়েন নাই, একটা নামাজেরও কাজা কাফারা আদায় করেন নাই। কারণ তখন ঈমানে নাই, কিসের নামাজ? আজকে আমাদের সমাজে অনেক ভাইয়েরা বলেন, ভাই আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু খুব শক্ত, খুব স্ট্রং, খুব মজবুত। আরে মিয়া, তুমি নামাজ পড়লে কি হবে? তোমার ঈমান দুর্বল। আমি নামাজ না পড়লেও আমার ঈমান কিন্তু খুব সবল, খুব শক্তিশালী ঈমানওয়ালা। এমন ঈমানওয়ালা আমাদের দেশে আগে এরকম একটা প্রবাদ বাক্য আছে, কয় রোগের অবস্থা কেমন? রোগীর অবস্থা কেমন? আগে ছিল রোগী বাইরে যায় টয়লেট করতে পারতো, অবস্থার এত উন্নতি হয়েছে এখন আর বাইরেও যাইতে পারে না, ঘরে সারা। উন্নতি এমন হয়েছে এখন আর বাইরে পর্যন্ত যাওয়া লাগে না, এখন ঘরে সারা। আমার ঈমান এত মজবুত, আমার ঈমান এত স্ট্রং হয়েছে, আমার ঈমানটা আমাকে 10 গজ, 20 গজ, 50 গজ দূরে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না। আর আমি আশা করে বসে আছি আমার এই ঈমান আমারে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি মনে করতেছেন যে সাইকেল চালাই আপনি সৌদি আরব চলে যাবেন? আপনি মনে করতেছেন যে সাইকেল দিয়ে আপনার নোয়াখালী যেতে কষ্ট হয়, ঢাকা যেতে কষ্ট হয়, আপনি করতেছেন আমেরিকা চলে যাবেন এটা দিয়ে? যে ঈমান বাড়ির কাছে, বাড়ির দরজায়, মসজিদ পর্যন্ত হাজির করতে পারে না, ওই ঈমান ধরে রাখবেন জান্নাত পর্যন্ত আপনাকে আমাকে টেনে নিতে পারবে না। এই ঈমান অসুস্থ হয়ে গেছে, এই ঈমান ভেঙে গেছে, এই ঈমান চলে গেছে। আপনি মুরজিয়াদের মতো আশা করে বসে আছেন যে আমার ঈমান এখনো আছে, আসলে ঈমানের দ্বারে কাছেও নাই। কারণ ঈমান যদি থাকতো, ঈমান চুম্বকের মতো, আপনি ফজরের আজান শুনলে আপনাকে দুনিয়ার কোন শক্তি ঘুমিয়ে রাখতে পারতো না, যদি আমার আপনার ভিতরে ঈমান থাকতো। কারণ ঈমান থাকে কোন জায়গায়? কালবের ভিতরে। ওই আওয়াজটা কান দিয়ে মানুষের কালবে ঢুকে, কালবে ঢুকার পরে ঈমান যখন আওয়াজটা আসে তখন এমন জোরে টান মারে আপনার আমার পক্ষে শুয়ে থাকা সম্ভব না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও ঈমানদাররা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাক দিবেন, ইস্তাজিবু, সাথে সাথে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও।
এখন মসজিদের থেকে ডাক আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ডাকগুলা কার? আল্লাহর ডাক, আল্লাহ রাসূলের ডাক এসে গেছে। এই ডাক আসার পরে কোনো ঈমানদার সাড়া না দিয়ে ঘুমিয়ে থাকতে পারে না। যদি ঘুমিয়ে থাকে বুঝতে হবে ঈমানের সাথে তার দূরতম সম্পর্ক নাই। কারণ যখনই আল্লাহ এবং রাসূলের ডাক এসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নামাজ পড়তেছিলাম, এমন সময় আল্লাহ রাসূল এসে ডাক দিলেন, হে উবাই, আমি চিন্তা করি নামাজ আগে না রাসূলের ডাক আগে, কোনটা করব? আমি কি নামাজ ছেড়ে দেব না রাসূলের ডাকে সাড়া দেব? অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম আমার নামাজ চালাই যাই, রাসূলের সাথে পরে কথা বলবো। আমি আমার নামাজ চালিয়ে গেলাম। নামাজ শেষে দিয়ে বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আমি হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, তুমি কি এই আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে ডাক দেন তখন ওই ডাকে সাড়া দেওয়া তোমাদের উপরে ফরজে আইন। আল্লাহ এবং রাসূল ডাক দিলে তোমার নামাজও ছেড়ে দিতে হবে, তোমার যত গুরুত্বপূর্ণ কাজ হোক সব ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। যদি সাড়া না দিই তাহলে বুঝতে হবে কি, আপনি এখান থেকে কারেন্টের সুইচ দিয়েছেন, লাইট এটা জ্বলে না। আমি এখান দিয়ে মাইকের সুইচ দিছি, মাইকের আওয়াজ কেউ শুনেন না, তাহলে বুঝতে হবে কি, আমার এখানে কানেকশনে গন্ডগোল আছে, কানেকশনে কোনো এক জায়গায় সমস্যা হয়ে গেছে। না হয় আমার আল্লাহর ডাক আসছে আমি উঠতে পারলাম না কেন, বুঝতে হবে আমার কানেকশন ছেড়ে গেছে, কানেকশন ঠিক নাই, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে নাই, আমার মধ্যে আমানু নাই, ঈমান চলে গেছে। এই জন্য 1 নম্বর কথা হলো ঈমানের বহিঃপ্রকাশ হলো সালাত। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন, কত হাজার বানাইছেন বলেন দেখি? 18,000 নাকি? অসংখ্য অগণিত মাখলুকাত বানাইছেন, যার সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। যত মাখলুকাত বানাইছেন এদের ভিতরে সম্মানিত মাখলুকাত কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বানি আদমকে সবচাইতে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ। কেন সম্মানিত? এই কথাকে কোনোদিন চিন্তা করে দেখছেন? আহারে, সব মাখলুকাত আল্লাহ বানাইলেন, সব মাখলুকাতের ভিতরে আমারে কেন আল্লাহ এত সম্মানিত বানাইলেন? কেন আমার এত সম্মান? এটা চিন্তা করছেন? এটা একটু চিন্তা করলে গভীরভাবে বুঝতে পারবেন কেন এত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এক অবস্থায়, এক সূরতে আল্লাহর গোলামের জন্য বানাইছেন। আল্লাহ পাক কিছু মাখলুকাত বানাইছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, কিয়াম করে। গাছপালা চতুর্দিকে তাকাই দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আবার কিছু মাখলুকাত দেখেন সারা জীবন শুধু রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই জাতীয় যত কোটি কোটি প্রাণী আছে সবগুলোর রুকু অবস্থায় সারা জীবন আল্লাহর গোলামি করে। আবার অনেক মাখলুকাত আছে যারা সাজদারত অবস্থায় আল্লাহর গোলামি করে, যেমন সাপ, বিচ্ছু, এই জাতীয় যত প্রাণী আছে মাটির সাথে চলে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদারত অবস্থায় বানাইছেন। আবার আল্লাহর অনেক মাখলুকাত আছে যারা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আত্তাহিয়াতুর সূরতে বসে বসে আল্লাহর গোলামি করে। আল্লাহ পাক অসংখ্য পাহাড়, পর্বত, পাথর এগুলোকে আত্তাহিয়াতুর সূরতে আল্লাহ পাক বসায় রাখছেন। আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে এই 4 সূরতের মাখলুকাত, আসমানের মধ্যে যত মাখলুকাত আছে এই মাখলুকাত গুলোকে আল্লাহ পাক এই 4 সূরতে রাখছেন। কোন আসমানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সবগুলোরে দাঁড়ায় রেখেছেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদতে আছেন। কোন আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখেছেন, কোন জায়গায় সাজদা অবস্থায় রেখেছেন, কোন জায়গায় বৈঠক অবস্থায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাখলুকাত বানাইছেন যেই মাখলুকাতটা দাঁড়াইও আল্লাহর গোলামি করতে পারে, রুকু অবস্থায়ও করতে পারে, সাজদা অবস্থায়ও করতে পারে, বৈঠক অবস্থায়ও ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক শরীরের গঠনটা এমন ভাবে দিছেন, এগুলো এমন ভাবে ঘোরাঘুরি করে যে এগুলো দাঁড়াইও থাকতে পারে, রুকুও করতে পারে, সাজদাও করতে পারে, বসতেও পারে। সুবহানাল্লাহ। মানবতার বডি, মানুষের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের উপযোগী করে বানাইছেন। এজন্য দেখেন এই আমাদের জোড়াগুলো আল্লাহ পাক কেমন করে বানাইছেন। জোড়াগুলো যদি শক্ত করে দিতেন, আমরা শুধু সারা জীবন দাঁড়াই থাকতাম, রুকুও করতে পারতাম না, সাজদাও করতে পারতাম না, বৈঠকও করতে পারতাম না। এজন্য আল্লাহর যেই বান্দারা দুনিয়াতে আল্লাহকে সাজদা করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সাজদা করতে বলবেন, এরা সাজদা করতে পারবে না। কারণ এদের আল্লাহ পাক দুনিয়াতে এগুলোকে নরম বানাই দিয়েছেন সাজদা করার জন্য। এগুলোকে নরম অবস্থায় যারা সাজদা করে নাই, কিয়ামতের ময়দানে এগুলো শক্ত হয়ে যাবে, আল্লাহকে সাজদা করা এদের পক্ষে সম্ভব হবে না। তাহলে সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দারা সমস্ত মাখলুকাতের সাথে মিশে যায়। বান্দা যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে, দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে, গাছপালা আল্লাহর এই মাখলুকাত গুলো বলে, দেখো আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করি না, মানুষেরও দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে। যখন আমরা রুকুর মধ্যে গিয়ে আল্লাহর গোলামি করি, রুকুর মধ্যে গিয়ে যখন ইবাদত করি, তখন ওই রুকু অবস্থার মাখলুকাত গুলো বলে, দেখো আমাদের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা সাজদায় চলে যায়, ওই সাজদারত মাখলুক গুলা বলে, দেখো এরাও আমাদের সাথে মিশে গেছে। যখন কুউদ অবস্থায়, তাশাহুদ অবস্থায় বসে বসে আল্লাহর গোলামি করে, ওরা বলে, দেখো আমাদের সাথে এরাও মিশে গেছে। সুবহানাল্লাহ। এই গাছপালা চতুর্দিকে যত মাখলুকাত আছে, চার অবস্থায় ইবাদতরত যত মাখলুকাত আছে, কোন মাখলুকাতের কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ বিচার দরকার নাই। এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। তাহলে এই যে ইবাদত বন্দেগী গুলা করতেছে, এদের সওয়াব গুলা কই যাবে? কি বলেন? গাছ যে সারা জীবন ইবাদত করলো, এর সওয়াব গুলা কই? হে তো দরকার নাই নাকি? দরকার আছে না? গরু ছাগল চতুষ্পদ জন্তু যে আল্লাহর গোলামি করলো, ইবাদত করলো সারা জীবন, এগুলা তার কি দরকার আছে? নাই। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যারা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, আমাদের সওয়াব গুলো তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যারা রুকু অবস্থায় আছে তারা বলে, আল্লাহ আমাদের যত সওয়াব হচ্ছে সব সওয়াব রুকুকারীদেরকে দিয়ে দাও। যারা সাজদা অবস্থায় আছে তারা বলে, রব্বুল আলামিন আমার যত ফজিলত, যত ইবাদত, যত আমল হয়েছে সব তুমি সাজদাকারীদেরকে দিয়ে দাও। তাশাহুদকারীরা, বৈঠককারীরা বলে, আল্লাহ যারা বৈঠকরত অবস্থায় ইবাদত করে তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ পড়বেন একা, শুধু একজনে পড়ছেন, কিন্তু আপনার সাথে কোটি কোটি মাখলুকাতের সওয়াব যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যাই দেখবেন এত বিশাল সওয়াব, আরে আমি তো এত ইবাদত করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সালাতের মাধ্যমে বরকত দান করেন। তিন নম্বর বিষয়, সকল ইবাদত কবুল ফরজ হয়েছে জমিনের মধ্যে ওহীর মাধ্যমে। একটা ইবাদত আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফরজ করছেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। যত ইবাদত আছে সকল ইবাদত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জমিনে আসছে। একটা ইবাদত আছে জিবরাইল লাগে নাই, সরাসরি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা নিয়ে জমিনে দুইজন কালিমুল্লাহ আছে, দুইজন খলিলুল্লাহ আছে। জানেন তোরা কি? আল্লাহর নবীদের মধ্য থেকে দুইজন আছেন খলিলুল্লাহ, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীদের মধ্যে দুইজন আছেন কালিমুল্লাহ, একজন মুসা আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন তুর পাহাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কোথায়? আল্লাহ যদি জমিনে থাকেন, সব জায়গায় থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিছেন কেন? কি ওইদিকে নেওয়ার দরকারটা কি? দরকার ছিল? জমিনেই তো মেরাজ হতে পারতো, এখানে আল্লাহ বসে কথাবার্তা বলে নিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিছেন কোন দিকে? উপরের দিকে। এই জন্যই উপরের দিকে নিছেন আল্লাহ রাব্বুল আলামিন উপরে। এই জন্য দোয়া করার সময় হাত কোন দিকে? উপরের দিকে তুলি না, কি সাইরের দিকে ঘুরাই নাকি? সাইরের দিকে ঘুরাই না, আল্লাহর দিকে, উপরের দিকে দোয়া করি। তাহলে সালাত ফরজ হয়েছে উপরের দিকে। সুবহানাল্লাহ।